না রায়কুঞ্জে নিশি প্রভাত হয়ে গেছে। তখন রাধিকা সখী বলছে, ও রায়, আর যে নিশি নেই রে, নিশি যে প্রভাত হয়ে গেছে। আর নিশি নাই, নিশি নাই, দেখো ও গো রায়, নিশি নাই, নিশি নাই, নিশি প্রভাত হয়ে গেছে, নিশি নাই, নিশি নাই। রায়কুঞ্জে তো আর নিশি নেই রে রাধিকা, নিশি তো প্রভাত হয়ে গেছে। তাই তোমার প্রাণবন্ধু তো আর এলো না, তাই তুমি যা কুঞ্জ সাজিয়েছো ফুলমালা যমুনার জলে ঢেলে দিয়ে এসো। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে মান করতে হবে। বলছি সে কি সখী? বলি আমি যে সখী মান জানি না, মন করে মান করতে হয় গো। আমি যে সখী মান জানি না, কি বললে বন্ধু, তুমি মান জানো না? বলি ঘরে ঘরে মান কে না করে হে, আপন আপন বন্ধুর সনে ঘরে ঘরে মান কে না করে হে, আপন আপন বন্ধুর সনে ঘরে ঘরে মান কে না করে রে। এসো এসো, আমি তোমায় মান শিখিয়ে দিচ্ছি। আরে ছিঁড়ে ফেলো গলার হার, এলো করকে গোলার হার, এলো খেলো গোরাভে। গোরাভে হেড মুন্ডে বসে থাকো মানি নিল বেশ, আরে হেড মুন্ডে বসে থাকো মানি নিল বেশ, আমার হেড মুন্ডে বসে থাকো মানি নিল বেশ, আমার হেড মুন্ডে বসে থাকো মানি দিবে। ওরে ডাকলে কথা কইও না, ডাকলে কথা কইও না, মুখ তুলে যেও না রাই, ডাকলে কথা কইও না, মুখ তুলে যেও না রাই, ডাকলে কথা কইও না। সে কি সখী, আমার প্রাণবন্ধু যখন আমার সাথে কথা বলবে, আমি তো তার সঙ্গে কথা না বলে থাকতে পারবো না রে। তবে কথা কহিবি কহিবি, কইবি কইবি, ঘুমো ঘরে যেমনি কয় তেমনি কহিবি, আরে ঘুমো ঘরে যেমনি কয় তেমনি কইবি। তা তো নয় হলো রে, কিন্তু আমার প্রাণবন্ধু যখন আমার প্রাণে চাইবে, আমি তো তার দিকে নাচেও থাকতে পারবো না। ও তুমি নাচেও থাকতে পারবে না, তাহলে চাইবি চাইবি যাইবি, নয়ন মুদিয়া তারে, চাইবি চাইবি, নয়ন মুদিয়ে তারে, যাইবি যাইবি। সে কি সখী, নয়ন মুদি দিয়ে কি চাওয়া যায়? লোকে যে কানা বলবে রে, ও তোর কানায় তো ভালো রায়, তো ভালো না, কানা হলে কানাই পাবি, কানাই তো ভালো রায়, কানাই হলে কানাই পাবি, কানাই তো ভালো রায়, আবার কালাও তো ভালো রায়, কানাই তো ভালো না, কালা হলে কালাই পাবি, কালাও তো ভালো রায়, কানা হলে কানাই পাবি, কানাই তো ভালো না। বলি আপদ বিবাদ মিটে যাবে,
কানা হলে কানাই পাবে। আর আপদ বিবাদ মিটে যাবে, কানা হলে কানাই পাবে। আপদ বিবাদ মিটে যাবে রে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এখানে শ্রীমতী রাধারানী আমার দুর্জয় মানে মানে। আজ গোবিন্দ এদিকে কি হয়েছে না, চন্দ্রাবলীর কুঞ্জে সারা নিশি যাপন করে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। এমন সময় রাধারানী গোবিন্দকে দেখে বিন্দা দুটিকে বলছে, ওরে বিন্দা, দেখ না, মনে হচ্ছে বলরাম ঠাকুর আসছে, এলে কিন্তু একটু আদর যত্ন করিস। বলছে, কি হে বলরাম ঠাকুর, তোমার মাতা রোহিণী দেবী ভালো আছে তো? তখন গোবিন্দ বলছে, বলি আমি বলরাম নই, আমি বলরাম নই, বলরামের ভাই হই, আমি বলরাম নই। আরে বলরামের ভাই হই, আমি বলরাম নই। ও, তুমি বলরামের ভাই হও, তাহলে তোমার নাম কি? আমার নাম হলো হরি। আচ্ছা, তুমি হরি শব্দের অর্থ জানো? গোবিন্দ বলছে, হ্যাঁ জানি। হরি শব্দের অর্থ হলো সিংহ। তাহলে সিংহ তো জঙ্গলে থাকে, আবার পাহাড়ের গুহাতেও থাকে। হরি শব্দের আরো অর্থ হয়, মনে করো, হরি রয় পরে হরি, হরি বসে তাই। হরি রয় পরে হরি, হরি বসে তাই। হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। আর হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। মনে করো জল হরি, তার উপরে পদ্ম হরি, তার উপরে ভেক হরি বসেছিল। সে সর্প হরিকে দেখে যেমন জল হরিতে লুকিয়ে গেল, তোমা হরিকে দেখেও আমার রায়ধনীও লুকিয়ে গেছে। তাহলে তো আমার নাম হরি নয়, তাহলে তোমার নাম কি? আমার নাম হলো কৃষ্ণ। বলছে, তুমি কৃষ্ণ শব্দের অর্থ জানো? বলছে, হ্যাঁ জানি। কৃষ্ণ শব্দের অর্থ হলো কালো বানর। তবে কি তুমি কালো বানর? আরে ছুঁয়ো না বন্ধু, এইখানেই থাকো। ছুঁয়ো না বন্ধু, এখানে থাকো। আবার মুখর লইয়া যান, মুখখানা দেখো। আর মুখর লইয়া দেখো, মুখখানা দেখো। মুখখানা দেখো হে, মুখখানা দেখো হে। সৌভাঙ্গে হয়ে আছে, মুখখানা দেখো হে। আমাদের হয়ে আছে, মুখখানা দেখো হে। বলছে, তাহলে তোমার নাম কি? বলছে, বিন্দা দুটি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তেষ্টেই তোমাদের প্রাণ কানাই গো। ও, তুমি আমাদের প্রাণ কানাই? আরে ভালো হলো, আরে বন্ধু আসিলে সকালে। আরে ভালো হলো, আরে বন্ধু আসিলে সকালে। প্রাণ বন্ধু হে। ও গো প্রাণ বন্ধু, রাধে রাধে। হরি একবার কথা বললা। আরে হলো রে বন্ধু আসিলে সকালে। আবার প্রভাত কালে মুখ দেখিলাম, দিন যাবে ভালো। আরে প্রভাত কালে মুখ দেখিলে দিন যাবে ভালো। আরে প্রভাত কালে মুখ দেখিলাম, দিন যাবে ভালো। আরে প্রভাত কালে মুখ দেখিলাম, দিন জানে ভালো। ভালোই তো যাবে হে, ভালোই তো যাবে হে। আজকালের দিনটা ভালোই তো যাবে হে। আজকালের দিনটা ভালোই তো যাবে হে। প্রভাত কালে মুখ দেখিলাম, ভালোই তো যাবে হে। আরে প্রভাত কালে মুখ তাই দেখিলাম, গৌর হরি বল হরি বল হরি বল। দেখিলাম ভালোই তো যাবে রে, আরে প্রভাত কালে মুখ দেখিলাম, ভালোই তো যাবে। আর ভালোই তো যাবে গে। বিন্দা
দুটি বলছে কি হে বলো, কি হে গোবিন্দ হে, তুমি এখানে কি মনে করে এসেছো? বলছে কাল রাতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বলে আজ প্রভাতকালে সাক্ষাৎ করতে এসেছি। বলছে এই কথাই তো আমাদের বললে চলবে না, তুমি একটু দাঁড়াও, আমি শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করে আসছি সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে কিনা। এই বলে বৃন্দা দুটি আজ রাধারানীর কাছে গিয়ে বলছো রাই তোমার প্রাণবন্ধু এসেছে গো, তাকে কি করব? ওরে বৃন্দা, তাকে দূর দূর করে তাড়িয়ে দে, আমি তার মুখ দর্শন করতে চাই না। এই বলে বৃন্দা দুটি আজ গোবিন্দর কাছে এসে বলছে বন্ধু হে, আমাদের রাধারানী বলছে তোমার মুখ দর্শনও করবে না, তোমাকে এখান থেকে চলে যেতে বলছে, তুমি এখান থেকে চলে যাও। গোবিন্দ বলছে দেখো বৃন্দা, আমি দোষী না নির্দোষিতা বিচার না করে তো আমাকে তাড়িয়ে দেওয়া উচিত হচ্ছে না। বলছে ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করে আসছি। এ বলে বৃন্দা দুটি শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছো রাই তোমার প্রাণবন্ধু বলছে আমি তা দোষী না নির্দোষিতা বিচার না করে আমাকে তাড়িয়ে দেওয়া উচিত হচ্ছে না। বলছে ঠিক আছে বৃন্দা দুটি, তাকে জিজ্ঞাসা করে এসো গিয়ে যে আমি যা যা প্রশ্ন জিজ্ঞাসা করব সে তার উত্তর দিতে পারবে তো। এই বলে বৃন্দা দুটি আজ গোবিন্দর কাছে এসে বলছে গোবিন্দ হে, আমার রাধারানী তোমাকে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করবে তুমি তার উত্তর দিতে পারবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ বৃন্দা দুটি নিশ্চয়ই পারবো, কেন পারবো না, আর যদি না পারি তাহলে আমি এখান থেকে বিনা বাক্যে চলে যাব। বলছে ঠিক আছে, আমি তোমাকে রাধারানীর হয়ে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করছি। বলছে ঠিক আছে। বলছে প্রথম প্রশ্ন, ক্ষত বিক্ষত ন ঘনি ঘাত দেহ লক্ষণ আর গোবিন্দ আমার বলছে মদন জলে তলু তাতিল নিশি করি জাগর, আমি সারা নিশি ঘুমাইনি ধনি, মদন জলের জ্বালায় জ্বলে মরলাম, সারা নিশি ঘুমাইনি ধনি, দুটি বলছে গোবিন্দ হে, বলি জ্বরের কি আবার ন কাছে হে, জ্বরের কি আবার ন কাছে হে, জ্বরে তোমায় দাগিয়ে দিয়েছে, জ্বরের কি আবার ন কাছে হে, তোমায় দাগিয়ে দিয়েছে, জ্বরের কি ঠিক আছে, তোমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। সিন্দুর কাহে অলঙ্কা পরিচন্দনা কাহে ভেনু, আর গোবিন্দ আমার বলছে গিরি গোবর্ধন গৌরকে শিবি কপালে সিন্দুর দিল, কপালে সিন্দুর দিল, আমি গৌরীর পূজা করেছিলাম গো, পূজা করেছিলাম গো, ঘটের সিঁদুর কপালে লইয়া গৌরীর পূজা করেছিলাম গো, ঘটের সিঁদুর কপালে লাগলো, গৌরীর পূজা করেছিলাম গো। ঠিক আছে, তোমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমাকে গালে এভাবে কে কাজল দিয়েছে? আচ্ছা বলো বন্ধু, কাজল গালে থাকে না চোখের ভুরুতে থাকে? বলো দেখি। বলছে কাজল গালে কেন থাকবে, চোখের ভুরুতে তো থাকে। বলছে তাহলে তোমার গালে দেখছি কেন? বলছে জানো বৃন্দা, আমি কালকে রাত্রে যখন মা কালীর পুজো করেছিলাম
তখন মা কালী আমার পুজোয় সন্তুষ্ট হয়ে যখন কাজল দান করতে এসেছিল, তখন আমি কি করেছিলাম জানো? আমি দৌড় মেরেছিলাম গো, দৌড় মেরেছিলাম গো, তাই তো কাজল লেগে গেছে, দৌড় মেরেছিলাম গো, তাই তো কাজল লেগে গেছে, দৌড় মেরেছিলাম গো। বিন্দা দুটি বলছে, তোমার এই জাতেরই কথা আমরা শুনতে চাই না। যে নারী তোমায় সাজিয়ে দিয়েছে ও সে সাজাইতে জানে না, আর সাজাইতে জানে না, সাজা দিয়েছে তোমায় সাজাইতে জানে না, আর সাজা দিয়েছে তোমায় সাজাইতে জানে না, তোমার কালে কালি দিয়েছে, কালে কালি দিয়েছে, চুনে কালি দিতে হতো, কালে কালি দিয়েছে, আরে চুনে কালি দিতে হতো, কালে কালি দিয়েছে, তোমার চুন কালিতে নাম হতো, কেলে সোনার নাম ঘুচে যেত, আর চুন কালিতে নাম হতো, কালো ছড়া নাম ঘুচে যেত, তোমার চুন কালিতে নাম হতো রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিন্দা দুটি বলছে, বন্ধু হে, তোমাকে আর একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। নীলাম্বর কাহে পরিলা পিতাম্বর ছাড়ি। আর গোবিন্দ আমার বলছে, অগ যশনে পরিবর্তিতায় আমি নন্দালয়ে শুই, আমি দাদার সনে ঘুমায়েছিলাম, দাদার সাথে ঘুমায়েছিলাম, তাই তো বসন বদলে গেছে, দাদার সনে ঘুমায়েছিলাম, তাই দেবসান বদলে গেছে, দাদার সাথে ঘুমায়েছিলাম। বন্ধু তোমাদের কি একটা হেরিকেনের বদলের কি হেরিকেনও ছিল না, যে ভাইয়ে ভাইয়ে উল্টো পাল্টা শাড়ি পরেছো? বলি বদলের ছল কয়দিন হলো, বদলের ছল কয়দিন হলো, ভাইয়ে ভাইয়ে বদল হলো, বদলের ছল কয়দিন হলো, আরে ভাইয়ে ভাইয়ে বদল করো, বদলের ছল কয়দিন হলো, দাদার শাড়ি না দিদির শাড়ি হে, দাদার শাড়ি না দিদির শাড়ি হে। বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি হে। ওরে বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি রে। বন্ধু হে, এই শাড়িটি দেখে আমার কি মনে হচ্ছে জানো? এটা চন্দ্রাবলী দিদির শাড়ি। চন্দ্রাবলী দিদি কাল বিকালে এই শাড়িটি পরে যমুনায় জল নিতে এসেছিল। আমার কি মনে হচ্ছে জানো? তুমি চুরি করে এনেছো, আর চুরি করে এনেছো, নীল পাটের শাড়ি খানা চুরি করে এনেছো, নীল পাটের শাড়ি খানা চুরি করে এনেছো, আর সবা বুঝি গেল না, সব বুঝি গেল না, চুরি করা স্বভাব তোমার সবা বুঝি গেল না। আরে চুরি করা স্বভাব তোমার, স্বভাব তো গেল না। বলছি ঠিক আছে, তোমাকে আর একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমার শরীর এত ক্ষত বিক্ষত কেন? বলছি জানো বন্ধু, কাল যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম, তখন আমি কাটা বনে পড়ে গিয়েছিলাম। বিন্দা দুটি বলছে, আচ্ছা বন্ধু বলো দেখি, কাটা গায়ে লাগে না পায়ে লাগে? বলছে পায়েই তো লাগবে, গায়ে কেন লাগে? তাহলে তোমার গায়ে দেখছি কেন? বলছি জানো বিন্দে, কাল যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম, তখন আমি কাটা বনে পড়ে গিয়েছিলাম, তাই তো গায়ে লেগে গেছে। বলছি ঠিক আছে, যাই হোক তাই হোক, তোমাকে আর বেশি কথা জিজ্ঞাসা করব না। বলি কাল গোষ্ঠেতে গিয়াছিলাম সীতামের সনে,
খেলতে খেলতে পড়ে গেলাম। বন্ধু হে, তোমরা যেমন একটা খেলা শিখেছো, আমরাও একটা খেলা শিখেছি। আমরা ছক্কা করেছি, ছক্কা করেছি, পঞ্চা বাকি রেখে ছক্কা করেছি। আর পঞ্চা পাতি রেখে ছক্কা করেছি। বলি এইবার তোমায় শেখাবো বন্ধু, এবার তোমায় শিখাবো বন্ধু। পায়ে ধরা একটা খেলা শিখেছি, এইবার তোমায় শেখাবো বন্ধু। আরে পায়ে ধরা একটা খেলা শিখেছি, এবার তোমায় শিখাবো বন্ধু। এ বন্ধু, বড় লজ্জিত হলে দেখছি, অপরাধ করেছো, পায়ে পায়ে ধরবে না, এ আবার অপমানের কি আছে? বলছে বিন্দা দুটি, তুমি আমাকে একটি উপায় করে দাও। বলছে হ্যাঁ হ্যাঁ এসো, তোমাকে একটি উপায় করে দিচ্ছি। এই বলে বিন্দা দুটি আজ গোবিন্দকে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে উপস্থিত করেছে। আর গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে দেখে মনে মনে চিন্তা করছে, এ তো দারুণ মান করেছে শ্রীমতী রাধারানী, এই মান ভাঙানো অসম্ভব। শ্রীমতী রাধারানীর মা হৃদয়ের মধ্যে কৃষ্ণ মূর্তি অঙ্কিত করেছে, তাই গোবিন্দের কাতর বচন শ্রীমতী রাধারানীর হৃদয়ে প্রবেশ করছে না। তাই কাতর বচন যদি ভঙ্গ করতে হয়, তাহলে শ্রীমতী রাধারানীকে স্পর্শ করতে হবে। তাই শ্রীমতী রাধারানীকে স্পর্শ করলে কোন অঙ্গে স্পর্শ করা উচিত? না, শ্রীমতী রাধারানী আমার প্রেমের গুরু, তার যদি স্পর্শ করা উচিত, তার পদদেশ স্পর্শ করা উচিত। তাই রায়ক হৃদয় ভবদুলি মাধব পদতলে ধরণী লুটাই, ধরণী লোটা আর দোকুল দো পদ ধরিব মাধব দ্বিমুখ ধনিরা। অমনি রইল চরণ ধরে রইল, বলে রইল চরণ। জনিতাই জনিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় নিতাই। নিরইল চরণ ধরে রইল, বলি রইল চরণ ধরে রইল। আরে প্রতিজ্ঞা রাধে করো বলে, আরে রইল চরণ ধরে রইল। বলে রাধে দয়া করা বলে, বলি রইল চরণ ধরে রইল।
হরি বল। রাধে দয়া করো বলে হরি রইল চরণ ধরে রইল। গোবিন্দ আমার বলছে শ্রীমতীর জানি তাই জানি তাই শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছো, রাধে তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু শ্রীমতী রাধারানী কোনো ক্রমে ক্ষমা করছে না। আর ক্ষমা করবেই বা কেন? শ্রীমতী রাধারানী তো মান করেছে। তাই গোবিন্দ আমার সেই বৃন্দাবন থেকে চলে আসছে। আর আসার সময় বলছে, ও রে সাদের বৃন্দাবন আমার আই রইল একা, আমার আই যেন কাঁদে না রে। কাঁদে কাঁদে না শ্যামনগর যাই কেঁদে কেঁদে। ও গো রাধে ও গো প্রেমময়ী রাধে, তোর মত নিঠুর কে আছে? একবার গোবিন্দ পানে চাইলি হরি বল হরি বল। চাইলি গেছে চলে যেত, তোর চরণ ধরে কত সেদে গেল। এবার তুমি আগর যাও কেঁদে কেঁদে। রাধা রানীর কুঞ্জ হতে শ্যামনগর যাই কেঁদে কেঁদে। রাধারানীর কুঞ্জ হতে শ্যামনগর যায় কেঁদে কেঁদে। আজ গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জ থেকে চলে আসছে। আর এমন সময় ভীষণ বজলে বসে বসে চিন্তা করছে। আর এই সেই পথ দিয়ে সুবল সখা পেরিয়ে যাচ্ছে। আর সুবল সখা বলছে, বলি কৃষ্ণ অঙ্গ গন্ধ যে পায় গন্ধ অনুসারে আরে ধায়। কৃষ্ণ অঙ্গে গন্ধ যে পায় কৃষ্ণ অনুসারে যায়। উপনীত উপনীত মাধব সে আর উপনীত উপনীত মাধব বলি দাঁড়ালো সুবল এসে দাঁড়ালো। দাঁড়ালো সুবল এসে দাঁড়ালো। কৃষ্ণের অঙ্গে এসে দাঁড়ালো, দাঁড়ালো সুবল এসে দাঁড়ালো। আরে কৃষ্ণের রঙে এসে দাঁড়ালো, দাঁড়ালো সুবল এসে দাঁড়ালো। সুবল সখা এসে বলছে, ভাই কানাই তোর করের বাসি কি জন্য ধুলাই পড়ে আছে? আর তুই বা কি জন্য ধুলাই পড়ে আছিস? এই যে তোর যেমন তেমন বাসি নয় রে কানাই, নয় রে কানা, এই বাসির সুরে সিজ মোনায়ও জানব। উজনে বল
তরু আপনার ধেনু বসু একবার কলে বাজায় রে বাজায় এক বাজালে হলো রে আর বাজালে হলো রে ও রে কানাই একবার বাজালে হলো রে ওরে গানা একবার বাজালে হলো রে ছলো ছলো নয়নে করে মন মোহনে চলো চলো নয়নে হাসি মাগা বদনে মনে উপেক্ষির আয়ো উপে ছিল না মনে উপেক্ষির মনে উপেক্ষির আহারে মনে উপ ছিল কালো বরণ হেরব না কালো বরণ হেরবো না না পতি গারাই করেছে রে কালো বরণ হেরব না আরে পপি গারাই করেছে রে কালো বরণ হেরবো না ভাই শুভ আরে জি রাধারানীর জন্য আমি মাইকম্যান সাউন্ডটা ক্লিয়ার করুন মূল গায়নের। যে রাধারানীর জন্য আমি গোলক ছেড়ে গোকুলে এসেছি ম্যান মাইকে সেই রাধারানী আমায় কি বলছে জানিস আমি কালো বরণ হেরব না রে আমি কালো আমি কালো বরণ হেরিব না রে না প্রতিজ্ঞারাই করেছে রে আমি কালো বরণ হেরব না রে আরে গোপী যারা করেছে রে আমি কালো বরণ হেরিব না রে ভাই সুবল আমি একদিন গোলকের বিরজার সঙ্গে বিহার করছিলাম এমন সময় শ্রীমতী রাধারানীর সখী মুখে এই কথা শ্রবণ করে ওই দ্বারে দাঁড়িয়েছিল শ্রীদাম অর্থাৎ শ্রীদাম হলো শ্রীরাধা মানুষপত্য শ্রীদাম শ্রীমতী রাধারানী এসে বলছে ওরে শ্রীদাম তুই আমায় দ্বার ছেড়ে দে আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করব শ্রীদাম বলছে না মা আমি পিতার বিনা অনুমতি ছাড়া তোমায় দ্বার ছাড়তে পারবো না একেই তো গোলজার বিরজার যুদ্ধে যুদ্ধচারটা করতে এসেছে এই পক্ষে শ্রীদাম কর্তৃত্ব অপমানিত হয়ে বলছে পিতরাং তুত্তাং মাতারাং বিনোদিসী রাক্ষস গলিকার্ষ বহির্ভব তুমি পিতার সম্মানকে বজায় রেখেছি মাতাকে অপমান করেছো সেই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এখনই গোলক ছেড়ে বহিরে গমন করো আর তোমার রাক্ষস কোলে জন্ম হোক তখন কেঁদে কেঁদে বলছে মা গো তুমি আমায় বিনা দোষে অভিশাপ দিলে মা আমিও তোমায় বিনা দোষে অভিশাপ দেব তদ্মাস প্রভু পরব কৃষ্ণ পরিপূর্ণ তদ্মাস প্রভু শত বিয়সী বিহগা ভবস্বতী ন সংশয়া তোমাকেও শ্রীকৃষ্ণের সহিত শত বিচ্ছেদ ভোগ করতে হবে তখন কেঁদে কেঁদে আমার নিকটে এসেছিল আমি বলেছিলাম বচনাং বৈশনিগমনং দুরক্ষত্তক নাচক্ষমন ভক্তনাং রাধে দুরক্ষত্তক নাচক্ষমন আমি নিজের বাক্য বা প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি কিন্তু ভক্তের দিয়া প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করতে পারি না মা তবে তুমি যাও তুমি জন্মিবার আগে আমি নন্দালয়ে জন্মগ্রহণ করব আর একদিনের কথা ভাই শ্রীমতী রাধারানী আমায় বলেছিল এত বড় করতে হবে যেন মা নন্দরানী আমার পায়ে ধরে আমি তাই করেছিলাম আমি একদিন দুই অংশ হয়েছিলাম এক অংশ ব্রজগোপীদের আঙ্গিনায় আর এক অংশ মা নন্দরানীর কোলে একদিন ব্রজগোপীগণ আমাকে নিয়ে নাচাতে লাগলো নাচাতে নাচাতে মা নন্দরানী এসে উপস্থিত হয়েছে
মা নন্দরানী এসে বলছে, হ্যাঁ রে ব্রজগোপীগণ, তোরা আমার কৃষ্ণকে নিয়ে এভাবে নাচাচ্ছিস কেন রে? বলছে, ও মা, আমরা তোমার কৃষ্ণকে নিয়ে নাচাতে যাব কেন? এ তো আমাদের কৃষ্ণ মা। দেখো গিয়ে তোমার কৃষ্ণ পালঙ্কের উপর নিদ্রাই যাচ্ছে। মা দেখছি সত্যই তো আমাদের কৃষ্ণ পালঙ্কের উপর নিদ্রায় যাচ্ছে। তখন মা আমার মনে মনে চিন্তা করছে যে দুটো কৃষ্ণ তো দেখতো একই, যদি এক করতে নাচানো হতো তাহলে বেশ শোভা পেত। তখন মা আমার তার গোপালকে নিয়ে আজ ব্রজগোপীদের আঙ্গিনায় এসে উপস্থিত হয়েছে। আর ব্রজগোপীগণকে বলছে, ও মা, তোমাদের কৃষ্ণকে নিয়ে কেন এসেছো? জনিতাই, যজনিতাই, জনিতাই, যজনিতাই, জনিতাই, যজনিতাই। এমন সময় মা বলছে, ব্রজগোপীগণ, এই দুইটি কৃষ্ণকে যদি এক করতে নাচানো হতো তাহলে বেশ শোভা পেত। তখন ব্রজগোপীগণ বলছে, না মা, যদি বদল হয়ে যায়। বলছে, বদল হলেই বা দুটো কৃষ্ণ তো দেখতে একই। বলছে, না মা, বদল হওয়াতে চলবে না। তোমাদের কৃষ্ণ হচ্ছে রাখাল শ্রেষ্ঠ কৃষ্ণ, আর আমাদের কৃষ্ণ পুরুষ শ্রেষ্ঠ কৃষ্ণ, অতএব বদল হওয়াতে চলবে না। তখন মা আমার বলছে, বদল না হওয়ার একটি উপায় আছে। বলছে, আমাদের কৃষ্ণের কপালে সিঁদুরের বিন্দু দিয়ে দিচ্ছি, তাহলে তো আর বদল হবে না। এমন সময় মা আমার কৃষ্ণের কপালে সিঁদুরের বিন্দু দিয়ে দিয়েছে। আর সিঁদুরের বিন্দু দিয়ে ব্রজগোপীদের কৃষ্ণ আর মা নন্দরানীর কৃষ্ণ একত্রে নাচাতে লাগলো। নাচাতে নাচাতে যখন ব্রজগোপীদের কৃষ্ণ মা নন্দরানীর কৃষ্ণ একত্রে মিলিত হয়ে গেল, এমন সময় ব্রজগোপী বলছে, মা গো, তাহলে আমাদের কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে মা। জনিতাই, যজনিতাই, বলছে, মা গো, তাহলে আমাদের কৃষ্ণ নিয়ে চলে যাচ্ছে। তখন মা আমার কেঁদে কেঁদে বলছে, তাহলে আমার কৃষ্ণ গেল কই? তখন মা নন্দরানী আমার শ্রীমতী রাধারানীর পায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো, তুমি কত ছল জানো, তুমি কত চাতুরি জানো মা, তুমি আমার কৃষ্ণকে ফিরিয়ে দাও মা, আমার কৃষ্ণ গেল কই? তখন শ্রীমতী রাধারানী বলছে, মা গো, তুমি আমার পায়ে ধরে না মা, আমার অপরাধ হবে। দেখো গিয়ে তোমার কৃষ্ণ পালঙ্কের উপর নিদ্রাই যাচ্ছে। মা দেখছে সত্যই তো আমাদের কৃষ্ণ পালঙ্কের উপর নিদ্রাই যাচ্ছে। তাই কানাই, যে রাধারানীর সম্মান বৃদ্ধি আমি করেছি, সে রাধারানী আমায় কি বলছে জানিস? আমি কালা, ওরে কালো কালো বড় রে বোলারে, ওরে পতি গানায় আয় করে ছেড়ে কালো বরণ হে বোনারে, আরে বতি গানা আয় করেছে রে কালো বরণ হে বোনারে।
আরে পতি গারা করেছে রে কালো বরণ হে আরে পতি গারা করেছে রে কালো বরণ হে রে বোনা রে হে রে বোনা রে পতি গারা করেছে রে কালো বরণ আরে কাঞ্চনপুরের চালাতে নাচেন গৌরনীতা আরে কাঞ্চনপুরে আর চালাতে নাচেন গৌরনীতা আরে কাঞ্চনপুরের চালাতে নাচেন গৌরনীতা আরে কাঞ্চনপুরে আর চালাতে নাচেন গৌরনীতা নাচেন অদ্বৈত অবদ্বৈত ভক্তগণ সবাই আর অদ্বৈত ভক্তগণ সবাই নাচেন অদ্বৈত অবদ্বৈত ভক্তগণ সবাই নাচে অদ্বৈত ভক্তগণ সবাই আচ্ছা বায়ন ভাই তোমার কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করছে এ প্রশ্ন তুমি দিতে হবে আরে কোন জনি গুরু তোমার কার তুমি চেলা আরে কোন জনে গুরু তোমার কার তুমি চেলা কোন জনি গুরু তোমার কার তুমি চেলা আরে কোন জনে গুরু তোমার কার তুমি চেলা কোন জনি গুরু তোমার কণ্ঠে দিল মালা আরে কোন জনে গুরু তোমার কণ্ঠে দিল মালা কোন জনি গুরু তোমার কণ্ঠে দিল মালা আরে কোন জনে গুরু তোমার কণ্ঠে দিল মালা তোমার মস্তকের রত্ন আরে কোন জনে গুরু তোমার মস্তকে লক্ষণ কোন জনি গুরু তোমার মস্তকের রত্ন আরে কোন জনে গুরু তোমার মস্তকে লক্ষণ জনি গুরু তোমার রাখিল না আরে কোন জনে গুরু তোমার রাখিল নাম তোমার রাখিল না আরে কোন জনে গুরু তোমার রাখিল না আরে কোন জনি গুরু তোমার নারে আচার আরে কোন জনে গুরু তোমার নারে আর চারে জনি গুরু তোমার নারে আচার আরে কোন জনে গুরু তোমার নারে আর চারে জনি গুরু তোমার আচারি আমার আরে কোন জনে গুরু তোমার আছাড়ি আমারে ভাই প্রশ্ন আমি যে ব্রাহ্মণ আমার গুরু আমি তার চেলা আরে ব্রাহ্মণ আমার গুরু আমি তার জেলা ব্রাহ্মণ আমার গুরু আমি তার চেলা আরে ব্রাহ্মণ আমার গুরু আমি তার জেলা বৈষ্ণবী আমার গুরু কণ্ঠে দিল মালা আরে বৈষ্ণবে আমার গুরু কণ্ঠে দিল মালা বৈষ্ণবী আমার গুরু কণ্ঠে দিল মালা আরে বৈষ্ণবে আমার গুরু কণ্ঠে দিল মালা মাতায় আমার গুরু মস্তকের রক্ষণ আরে মাতায় আমার গুরু মস্তকে লক্ষণ মাতায় আমার গুরু মস্তকের রক্ষণ আরে মাতায় আমার গুরু মস্তকে লক্ষণ পিতায় আমার গুরু রাখিল না আরে পিতায় আমার গুরু রাখিল নাম জিহ্বায় আমার গুরু নারে আচারে আরে বিনায় আমার গুরু নারে আর চারে পিতায় আমার গুরু আছাড়ি আমারে আরে বিদ্যায় আমার গুরু ছাড়ি আমারে আচ্ছা ভাই ভাই একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে আরে খোলবা যে করতাল বাজে ঘন না রে মাথা আরে খোলবায়ে করতাল বাজে ঘটনা রে মাথা বলুন দেখি বাইন ভাই আই খোলের জন্ম কোথা আরে বলুন দেখি বাইন ভাই আর খোলে জন্ম কোথায় শুনো বাইন ভাই আই খোলের বিবরণ আরে শোনো শোনো বাইন ভাই খোলের বিবরণ মধু কৈতবে মেধাই খোলের মৃত্তিকায় জনম আর মধু গজ মিঠাই করলে মৃত্তিকায় জনম আরে সেই মৃত্তিকায় এনে চোখে চোখে বসাইল আরে সেই মিথ্যাকে নিয়ে চক্রে বসাইল রাধা কৃষ্ণের ধ্যানে খোলে জনম হইল আরে রাধা কিনে ধেরে খোলে জন্ম হইল আরে শ্রীমতী হইল বাবা ডাইনে সামরা আরে শ্রীমতী হইল বাবা ডাইনে শ্যামরায় তাতে কত শোভা পায়। আরে যোগমায়া গাবতারে কত বাবা ললিতা বিশাখা খোলের কাকর হইল আরে ললিতা বিশাখায় আদি কাকর হইল পোড়ায় বেড়ি বৃন্দা দুহার
আরে বড়া দেবী বৃন্দা দোল কান্দেতে রহিল আরে মঞ্জলি দুনিয়ানে বৃষ্টিতে রহিল আরে কিঞ্চিতি পবন খোলের ভিতরে রহিল নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই আরে বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই জয় রাধেশ্যাম জয় নিতাই তেজিয়ে কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি অঙ্গের কান্তি আর তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি মাথায় বাঁধবো নামা বলি স্কন্দে নব ভিক্ষার ঝোলি আরে মাথায় বাঁধবো নামা বলি কান্দে নেব ভিকার ঝোলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি আরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি দারে দারে বেড়াইব দারে দারে বেড়াইব রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব আরে রাধে দয়া কর বলে দারে দারে বেড়াইব আমি হেলাম যে দার মান সেইখানে তুমি হালে পার ভালো হলে তুমি হলে বায়া আর এবারে যোগীর বেষ্টি আমায় দাও গো সাজায়া আগো সাজায় বলি বৃন্দাবনে যোগী নাই রে আরে বৃন্দাবনের যোগী নাই রে আছে রে অনুরাগী আছে বৃন্দাবনে যোগী নাই রে আছে অনুরাগী আছে বৃন্দাবনে যোগী নাই রে বৃন্দাবনে যোগও নয় আর যোগীও নাই। আর সত্যি কথা যদি বলতে হয় ভাই কানাই আমরা জন্মেও কখনো যোগী দেখি নাই। আর যদি সত্যি কথা বলতে হয় তুমি তো সাক্ষাৎ প্রখর যোগী রয়েছো আর আমরা জন্মেও কখনো যোগী দেখি নাই। আর যদি সত্যি কথা বলতে হয় তাহলে অটবি বৃক্ষের মধ্যে একজন বৃদ্ধ যোগীকে আমরা দেখেছিলাম। ও সে বিষে চড়ে এসেছিল আরে বিষে চড়ে এসেছিল বম বম নাথের তাল বাজিয়ে বিষে চড়ে এসেছিল জানে দাঁড়াইয়ে বিষে চড়ে এসেছিল তোর কাছে এসে দাঁড়ায়েছিল আর কাছে এসে দাঁড়াইয়েছিল নিজ হস্তে জটা খুলেছিল কাছে এসে দাঁড়ায়েছিল গদি জগৎ কাছে এসে দাঁড়াইছিল আমাদের অত্যন্ত ভয় হয়েছিল। আমরা কি ভেবেছিলাম জানো? আমরা ভেবেছিলাম ওই জটাই করে কানাইকে বেঁধে নিয়ে যাবে, কিন্তু তা নয় রে। বলি এলো রে এলো হরি এলো এলো রে এলো হরি এলো চরণ ধরে পড়ে রইল এলো রে এলো হরি এলো চরণ ধরে পড়ে রইলো এলো রে এলো হরি এলো না জানি তার জটার মধ্যে কতই না জল ছিল। সেই জলে করে তার চরণ ধুইয়ে দিয়েছিল। আর তার সঙ্গে একজন দশভুজা রমণী এসেছিল, তার কেশে করে তোর চরণ মুছিয়ে দিয়েছিল। আর 10 করে নমনি খাওয়াতে লাগলো, বলল কিছু খাও আরে কিছু এই বৃন্দাবনে ছড়িয়ে দাও যেন সকল বৃন্দাবনবাসী প্রসাদ পায়। তাই কয় সুবল সখা শোনো শ্যামরায় আর বৃন্দাবনে যোগীর বেষ্টি আমি পাইব কোথায় পাইব বল ভাই রুদাখের মালা কোথাতে পাইব রে ভাই রুদ্রাক্ষের মালা কোথায় পাবো প্রীতি চরণ বিভূতি গরলা আর কোথায় পাবো বিগ জন্ম বিভূতির মালা বলি বল রে সখা কোথায় পাইব আর বল রে সখা
রে ভাই সাধু চন্দ্র বসু সে যায় না লাগে রে ভাই সিঙ্গারে নন্দ বলি হরি হরে পূজা করে আরে হরে হরে পূজা করে যার পূজা দি জগৎ করে হরি হরে পূজা করে আরে যার পূজা কি জগৎ করে হরে হরে পূজা করে রাধা রানীর মনের দায়ে হরে হরে পূজা করে রাধা রানীর মনের দায়ে হরে হরে পূজা করে রাধা রানীর মনের দায়ে হরে প্রেমানন্দে নিতাই গৌরী বলো মানির দায়ে হরে হরে পূজা করে হরে হরে পূজা করে আজ গোবিন্দ আমার নয়ন দুটি মুদিত করে ধ্যান করতে লাগলো আর ধ্যানের দ্বারে কি দেখছি না শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করছে এমন সময় এক করছি জল নিয়ে ওম নমঃ শিবায় বলে ঢেলে দিয়েছে এমন সময় পার্বতী একাসনে বসেছিল পার্বতী ভোলানাথকে দেখি বলছে ভোলানাথ এ কি দিয়েছে রে কে দিয়েছে এরকম ঠিক যেন তোমার মতোই ভোলা বলে শ্রীকৃষ্ণ অর্জনে শ্যাওলা ভূষণে দুই অঙ্গ গেল ভাসি কৃষ্ণ অর্জনে সেনা ভূষণে দুই অঙ্গ গেল ভাসি গেল গেল অঙ্গ ভেসে গেল রে আরে গেল গেল অঙ্গ ভেসে গেল রে শ্যাওলা দন ভিন্ন দল ভেসে গেল রে গেল গেল অঙ্গ ভেসে গেল রে খেলা বল বিলবন ভেসে গেল রে গেল গেল অঙ্গ ভেসে গেল রে বলি পিয়া মুখ যে শত হাসিয়ে কইছেন ডিপোরা রে আরে প্রিয়া মুখ যায় ঈশত হাসিয়ে কই যে ত্রিপুরা রে রাধিকার মান করিতে ভঞ্জন আমারে ডাকিছেন হরি রাধিকার মান করিতে ভঞ্জন আইরে ডাকিতে হরে আর কৈলাসে রইতে নারী আরে কৈলাসে রইতে না রে বজ মাঝে আমায় ডাকিছেন হরি আর কৈলাসে রইতে নারী রাজার মাঝে আমার ডাকিতেন হরি আরে কৈলাসে রইতে না রে বলি হাসিয়ে হাসিয়ে তখন বলেন শৈল সোতা হাসিয়ে হাসিয়ে তখন বলেন শৈল সুতা এত বড় শুনিলাম আজ অদ্ভুতের কথা এত বড় শুনি নাই অদ্ভুতের কথা বলি এই কথা তো কথা শুনি না এই কথা গো কথা শুনি না এত বড় লাজের কথা এই কথা তো কথা শুনি না লাজের কথা এই কথা গো কথা শুনি না এই না লাজের কথা শুনে আমার ঘৃণা লাগে মনে আর পুরুষ পরশত্ব এত ভয় কেন করে ভয় কেন করি জানি না জানি পুরুষ ব্যস্ত হয় অতি আর কামিনী কান্ত বিনে নাই অন্য গতি আজ গতি নাই গতি নাই সতীর পতি ভিন্ন গতি নাই গতি নাই
পার্বতী পার্বতী বলছে গোবিন্দ হে, সতীর প্রতিবিম্বের যেমন গতি নাই, আমার কাছে একটি শুভ যুক্তি আছে। বলছে কি যুক্তি? যাও গোপনে গোপনে, গোপনে গোপনে যেন কেউ না জানে, যাও গোপনে গোপনে। গোপনে গোপনে পার্বতী আমি গোপনে কি কি করব গো? গিয়ে পায়েতে ধরিবে, পায়েতে ধরিবি, আমায় ক্ষমা করো বলে পায়েতে ধরিবে। আমায় ক্ষমা কর বলে পায়েতে ধরিবি। পার্বতী আমি তো সমাজের পায়ে ধরেছিলাম। ও সমাজে, তুমি যখন সমাজের পায়ে ধরেছিলে তখন সে কি করেছিল? বলি পা সরিয়ে নিয়েছিল রে, পা সরিয়ে নিয়েছিল গো। যাও হে কেশব যাও হে মাধব, পা সরিয়ে নিয়েছিল হে। জয় কেশব জয় হে মাধব, পা সরিয়ে নিয়েছিল হে। তখন তুমি কি করেছিলে? আমি গড়িয়ে গিয়ে আজ জড়িয়ে ধরলাম, জড়িয়ে গিয়ে জড়িয়ে ধরলাম, আমায় ক্ষমা কর বলে গড়িয়ে গিয়ে আজ জড়িয়ে ধরলাম। আমায় ক্ষমা করো বলে জড়িয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তখন সে কি করেছিল? বলি পা সরিয়ে নিয়েছিল হে, পা সরিয়ে নিয়েছিল হে। যাও হে কেশব যাও হে মাধব, কাল বরণার হেরব না হে। আরে যাবে কেশব যা হে মাধব, কাল বরণার হেরব না হে। বলি যাও হে কেশব যাও হে মাধব রে, প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই না তুমি বললে শ্রীমতী রাধারানী মান করেছে, কই সে তো মান করেনি, সে তোমায় অপমান করেছে। সাধিতে তাহার মান যোগী বেশা হবে, আর নইলে কেন যত নারে গৌরব বাড়ালে। গৌরব বাড়াবে বলে তুমি তো বাড়া